ঢাকার বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাটে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর রাত ৮:৩০টার দিকে নদী পারাপারের সময় নৌকাটি ৩টি বালুবাহী বাল্কহেডের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে নৌকার মাঝিসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও লাকি, মোহনা ও আরিফা নামের ৩ জন এখনও নিখোঁজ রয়েছে। নদী পার হওয়া যাত্রীরা অভিযোগ করেন, নৌকা ডুবে যাওয়ার পর মাঝিদের কাছে যাত্রীদের উদ্ধারে সহযোগিতা চাইলে তারা টাকা দাবি করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসকে মুঠোফোনে কল দিলে তাদের পক্ষ থেকে জানানো হয় স্রোতের কারণে ডুবুরি দল রাতে আসতে পারবে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে বালুবাহী বাল্কহেডের চলাচল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়ার কথা থাকলেও ২৪ ঘণ্টাই চলছে। বিশেষত রাতে বাল্কহেডের চলাচল দ্বিগুণ বেড়ে যায়, যা প্রতিনিয়ত এই ঘাট দিয়ে পার হওয়া লক্ষাধিক মানুষের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বাসিন্দারা দাবি করেন, এই রুটে সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত নৌকা চলাচল বন্ধ করে ট্রলার ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন। বালুর ট্রলারে গাফিলতি দিছিল, আমরা থেমেছিলাম, আমরা হলো দুইটা ট্রলারে মাঝখানে ছিলাম, যাতে ওটা বামে কেটে যায় আরেকটা ডান দিয়ে চলে যায়। কিন্তু তখন ওই নৌকা, আমরা যখন থেমেছিলাম তখন ওই নৌকাটার মাথা আমাদের বরাবরই করে ফেলে। তখন আমরা দেখে আমরা নৌকাটা কি করলাম, পিছের দিকে ব্যাগ দিতে চাইলাম, কিন্তু পারলাম না, পিছন দেশে লেগে গেল, আমরা সাথে সাথে ডুবে গেলাম। প্রতিবাদ জানাই যে ডুবুরি কেন আসলো না, আর এইভাবে নৌকা ৮ জন ১০ জন চলে, আবার রাত্রে এখানে বালুর ট্রলার চলে, দুর্ঘটনাটা মাঝে মাঝে হয়। আমরা এই যে বন্ধ করা হোক, ওই বালুর ট্রলারটা ছোট একটা বাচ্চা আমার ভাতিজারে নিয়ে চলে গেছে বসিলা ব্রিজ পর্যন্ত। যাওয়ার পরে ওরে এক কোনায় ধাক্কা দিয়ে ফালাইয়া ওরে রাইখা ১,০০০ টাকা দিয়ে গেছে, ১,০০০ টাকা হাতে দিয়া বাকিটা মনে করেন ওই চলে ২ জন মানুষ ওরে উদ্ধার করে পরে আমাদের কাছে পড়ে যায়, আর বালুর ট্রলারটা চলে গেছে। আমাদের অনেক দিনের দাবি এই ঘাটে একটা ব্রিজ করে দেওয়া হোক, কেন এই ব্রিজটা আজও পর্যন্ত হইতেছে না। ওই পারে ছিলাম, ওই পার থেকে যখন মনে করেন আমরা বসছি যে নৌকাটা ওইখানে কেন ঘুরাইলে না, থামাইলে না, ওকে ভাই আমাদের ইনকাম, এই সময় আমাদের ইনকাম করতে হইবে, যে আপনি আমার টাকা দিতেন তাহলে আমি এখানে ঘুরাইতাম। আপনি একজন মানুষকে হেল্প করতে যাচ্ছেন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কাছ থেকে মৃত্যুর সময় কি আপনি টাকা চাইবেন? আমাদের যে অবস্থা, আমরা প্রতিদিনই এরকম লাইনে থাকি, তার মধ্যে তারা ৬ জনের জায়গায় ৮ জন নেয়, ১০ জন নেয়। আমাদের এই ভোগান্তিতে আমাদের এখানে একটা সেতু হলে খুব ভালো হয়। ব্রিজ চাপো না কেন, খোলামোড়ার মতন হাজার হাজার মানুষ, কারণ এইবারে এখন ঢাকার মানুষগুলি এবারে সে বাড়িঘর করছে, এখন অনেক মানুষের এখানে বসবাস হচ্ছে। এখন সেক্ষেত্রে মানে আমি বলি যে গভর্নমেন্ট যারা আছে, দায়িত্বশীল যারা আছে, তাদের উচিত একান্ত এই ব্রিজটা হওয়া দরকার।